মৌলি তানিয়াকে জোকার সাজালে বানি মৌলিকে সবার সামনে চড় মারে। তখনই মৌলি অনিরুদ্ধের কাছে গিয়ে বলে, অনিরুদ্ধ মৌলি না বাণীর পাশেই দাঁড়ায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে যে তুমি সবকিছু জানা সত্ত্বেও তুমি আমাকে কেন বললে না, বলো তো, সত্যটা তো আমাকে আগেই তুমি বলে দিতে পারতে। তখনই বাণী বলে, অনিরুদ্ধ বাবু আমি শুধুমাত্র বলিনি মাসিমণির কথা ভেবে। সাথী মাসিমণি যদি এই সব ব্যাপারে জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে বলুন তো। আমি এই বিষয়ের জন্যই কাউকে কিছু বলিনি। আর আপনারা তো আপনার বাবাকে ভগবানের জায়গায় বসিয়েছেন। সেই ভগবানের নামে যদি কোনো কথা বলতাম তাহলে আপনারা আমাকে ভালো বুঝতেন না, ওতে আপনারা আমাকেই দোষারোপ করতেন। এজন্য আমি এইসব কিছু বলতে চাইনি। এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন অনিরুদ্ধ বাবু। তখন অনিরুদ্ধ বলে, আমাকে আপনার কাছে কতটা ছোট মনে হচ্ছে জানো, যে তোমার কাছে আমি কতটা মুখ করে বলেছিলাম যে আমার বাবা ভগবানের সমতুল্য। আমার বাবার মতো বাবা হয় না। আমার বাবার মতো মানুষ হতে গেলে অনেক সময় শেষ করতে হবে। কিন্তু আজকে আমি আপনার তোমার কাছে মুখ দেখাতে পারছি না বাণী। তখনই বাণী বলে, এতটা নিজেকে ছোট মনে করবেন না, কারণ আপনি অনেক ভালো মানুষ। আপনি সম্পূর্ণ আপনার বাবার থেকে আলাদা। এরপরে দেখা যায় যে খাবার রান্না করে দেয় বাণী, আর সাথী তাপসকে বলে যে খাবারটা কেমন হয়েছে খেয়ে বলো তো। তখনই দেখা যায় যে তাপস বলে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। তখনই সাথী বলে, খাবারটা কে বানিয়েছে জানো? তখনই দেখা যায় যে তাপস বলে, কেন আমাদের বাড়িতে কাজ করে ওরাই বানিয়েছে। তখনই দেখা যায় যে সাথী বলে, না না, আজকে খাবার রান্না করেছে বাণী। বাণীর সাথে এই মাছের ঝোলটা অনেক সুস্বাদু হয়েছে না তাপস? তখনই তাপস বলে, তোমাকে কতবার বলেছি সাথী যে ওই মেয়ের হাতে রান্না করা খাবার আমার গলাতে নামবে না, এমনকি ওর হাতের এক গ্লাস জলও আমি খেতে পারবো না। আর তুমি ওর হাতে রান্না করা খাবার আমাকে খাইতে বলছো? না না, আমি এটা খেতে পারবো না। তখনই সাথী বলে, এরকম রিয়াক্ট করছো কেন? তখনই দেখা যায় যে তাপস বলে, হ্যাঁ আমি বলেছি না আমি এই খাবার খাবো না। তখনই দেখা যায় বাণী বলে যে মাসিমণি একটু চুপ করো না মাসিমণি, আর কথা বাড়িও না। তখনই দেখা যায় যে সেখানে অনিরুদ্ধ চলে আসে আর বলে, বাবা তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। তখনই বাণী এসে বলে, অনিরুদ্ধ বাবু আপনি কি কথা বলবেন, এখন এসব কিছু থাক না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, না না, আমাকে বাবার সঙ্গে কথা বলতেই হবে, বাবার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। তখনই দেখা যায় যে তাপস বলে, কি হয়েছে, কি বলবে তুমি? তখনই অনিরুদ্ধ বলে ওঠে যে বাবা আমাকে সত্য কথা বলো তো, তুমি কি অন্তরাকে কিভাবে চেনো? তখনই দেখা যায় যে তাপস মনে মনে ভয় পেয়ে যায়, বলে অনিরুদ্ধ আমাকে কি প্রশ্ন করলো? তাহলে কি অনিরুদ্ধ সবকিছু জেনে গেল? বাণী কি অনিরুদ্ধকে সবকিছু বলে দিল? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে, হয়তো ওই যে সেদিন পরিচয় করিয়ে দিলি না। তখনই তাপস বলে, হ্যাঁ তোমার ব্লাড দিয়েছে বলেই তো আমি সেদিনকে থেকে জানলাম, অন্তরাকে দেখলাম, তাই বলছি অন্তরাকে চিনবে না কেন? তখনই দেখা যায় যে বাণী বলে, হ্যাঁ অনিরুদ্ধ বাবু এবার থামুন না, অনেক হয়েছে। তখনই দেখা যায় যে তাপস বলে, কেন অনিরুদ্ধ কি হয়েছে, কি বলতে চাচ্ছ তুমি আমাকে? তখনই অনিরুদ্ধ বলে, না না সেরকম কিছু বলিনি। তখনই সাথী বলে ওঠে, আসলে তোর বাবার মতো বাবা হয় না রে অনিরুদ্ধ, তোর বাবা আসলে অনেক ভালো। তখনই সেখানে তানিয়া চলে আসে আর তানিয়া একটা ছবি এঁকে সবাইকে দেখায়। তখন সাথীকেও দেখায় যে দেখো না ঠাম্মি এই ছবিটা কেমন হয়েছে। তখন এই সাথী তানিয়ার ছবিটা দেখে বলে, হ্যাঁ খুব ভালো হয়েছে, তো আসলে খুব সুন্দর হয়েছে, কিন্তু এই বট গাছের নিচে বাবা লেখা এটা কি? তখনই তানিয়া বলে ওঠে যে আসলে বট গাছই তো বাবার মতো, সব সময় সন্তানদের ছায়া দিয়ে রাখে। তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে, হ্যাঁ অনিরুদ্ধের বাবা অনিরুদ্ধের মাথার উপরে আছে বলে আজকে আমরা এত ভালো আছি। কথাটা শুনে অনিরুদ্ধ চুপ হয়ে যায় আর মনে মনে বলে, আজকের মতো আমি ছেড়ে দিলাম। এই মা আর তানিয়ার জন্য আমি কিচ্ছু বলতে পারলাম না বাবাকে, না হলে বাবাকে আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম আজকে। আর বাবার সব সত্যটা সব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে সবার সামনে, এতে দেরি করা যাবে না, কারণ দেরি করলে বাবার সাহসটা আরো বেড়ে যাবে, সেটা আমি হতে দেব না। এরপরে অন্যদিকে দেখা যায় মৌলি নয়নতারার কাছে এসে বলে যে গ্র্যান্ডমম আমি একটা পথ পেয়ে গেছি, অনিরুদ্ধ আর আমাকে এক করতে আর কেউ আটকাতে পারবে না, আমি আমি এখন সবকিছু জয় করে উঠবো। তখনই দেখা যায় যে ঠাম্মা বলে ওঠে যে কি হয়েছে, কি কি বলতে চাচ্ছ তুমি? তখনই মৌলি বলে, হ্যাঁ গ্র্যান্ডমম আমি পেয়ে গেছি, আমি সবকিছু পেয়ে গেছি। তখনই ভন্টু এক জ্যোতিষীকে নিয়ে এসে মৌলি আর নয়নতারাকে বলে, গ্র্যান্ডমম এই যে আমার অনিরুদ্ধকে আর কেউ আটকাতে পারবে না এক হতে, এই যে নিয়ে এসেছি ওকে, ও সবকিছু দেখেই বলে দিতে পারে ভবিষ্যতের কথা। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, মৌলি দিদি, মানে তুমি কি
পাগল হয়ে গেছে, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে যে তুমি এই মহিলাকে নিয়ে এসেছো, কেন নিয়ে এসেছো? তখনই মৌলি বলে এ সবকিছু বুঝতে পারে, আসলে এ মালয়েশিয়া থেকে এসেছে, অনেক অনেক কিছু জানে, ভবিষ্যতে কি হবে কি না হবে। আমার আর অনিরুদ্ধকে আর আলাদা করতে কেউ পারবে না, বানি আর অনিরুদ্ধের আলাদা করার পথ আমি পেয়ে গেছি, আমি এবারই একে দিয়ে অনিরুদ্ধ আর বানির পথটা আলাদা করে দেব। তখনই দেখা যায় জ্যোতিষী মেয়েটা এসে নয়নতারাকে বলে যে মৌলি ম্যাডাম, তাহলে এই কি সে যাকে আমাকে আলাদা করতে হবে স্বামীর থেকে? তখনই দেখা যায় নয়নতারা বলে সাহস তো কম না, আমি বুড়োকে কত কষ্ট করে পটিয়েছি আর বুড়োর সঙ্গে আমার আলাদা করে দেবে? মৌলি দিদিমণি, এটা কি হচ্ছে? তখনই দেখা যায় মৌলি বলে গ্র্যান্ড মম চুপ করো না, এই যে জ্যোতিষী, তোমাকে বলছি এটা আমার গ্র্যান্ড মম, একে আলাদা করতে হবে না, আলাদা করতে হবে বানি আর অনিরুদ্ধকে, বুঝেছো? তখনই দেখা যায় সেখানে ঈশানী চলে আসে আর সবকিছু দেখে বলে কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে? তখনই বান্টি বলে যে ম্যাডাম এখানে কি হচ্ছে, আসলে মৌলি ম্যাডাম এনাকে নিয়ে এসেছে মৌলি ম্যাডাম আর অনিরুদ্ধ বাবুকে এক করার জন্য। তখনই মৌলি বলে মম মম আমাকে আর অনিরুদ্ধকে কেউ আলাদা করতে পারবে না, আমি ওকে দিয়ে অনিরুদ্ধকে আমি আপন করে নেব, ও আমাকে বলেছে খুব তাড়াতাড়ি অনিরুদ্ধ আমার হতে চলেছে, অনিরুদ্ধ আমাকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। মম অনিরুদ্ধ শুধু আমার, বাণীর সঙ্গে ও অনিরুদ্ধের বিয়েটা কে মানে? কেউ তো মানে না, কারণ মন্দিরে বিয়ে হয়েছে, সিঁদুর পড়লেই কি বিয়ে হয়ে যায়? এখনো কাগজ কলমে কোনো বিয়ে হয়নি, এজন্য এই বিয়ের কোনো মানেই হয় না। অনিরুদ্ধ শুধু আমার, অনিরুদ্ধকে শুধু আমি পাবো, আর কেউ পাবে না। অনিরুদ্ধ আর আমি এক হয়ে আকাশে উড়বো। তখনই দেখা যায় যে নয়নতারা ঈশানীর কাছে এসে বলে ঈশানী, মেয়েটা পাগল হয়ে যাচ্ছে, মেয়েটাকে বোঝাও কি করতে চাচ্ছে, ও কিছু বুঝতে পারছে না, এমনটা হতে দেওয়া চলবে না, তুমি কিছু একটা করো। তখনই দেখা যায় যে মৌলি বলে গ্র্যান্ড মম তুমি জানো না আমি অনিরুদ্ধকে নিয়ে কত স্বপ্ন দেখছি, কত কিছু দেখছি, অনিরুদ্ধ শুধু আমার, অনিরুদ্ধ আমার হাত ধরে নিয়ে এগোচ্ছে, আমরা আমরা অনেক দূরে ঘুরতে যাচ্ছি, কত মজা করছি, সবকিছুই আমি দেখতে পাচ্ছি। তখনই ঈশানী বলে কি বলছে এসব, মাথাটা পাগল হয়ে গেছে মেয়েটার, ও ছোট মা তুমি একটু বোঝাও না। তখনই নয়নতারা বলে ঈশানী, বলি আমার কোনো কথাই বুঝতে, তুমি কিছু একটা করো ঈশানী, আমার দ্বারা এই মেয়েকে এখন সামলানো সম্ভব না। তখনই দেখা যায় যে মৌলি বলে যে একটু আমার কথা কাউকে শুনতে হবে না, আমি যেটা বলছি সেটা শোনো না, সেটাও করো। তখনই সেখানে ঈশানী পিনাক্ষীকে ডেকে নিয়ে আসে আর বলে পিনাক্ষী এসে যে কি হচ্ছে এখানে, এখানে এসব কি হচ্ছে? তখনই মৌলি বলে কেন ড্যাড, এখানে তো সবকিছু ভালোই চলছে, আমাকে আর অনিরুদ্ধকে কেউ আলাদা করতে পারবে না, আমি অনিরুদ্ধ হব বলেই তো ওনাকে নিয়ে এসেছি, উনিই বলবে সবকিছু। তখনই দেখা যায় যে জ্যোতিষী পিনাক্ষীকে দেখে অনিরুদ্ধ ভাবে বলে যে হ্যাঁ, এই যে প্রিন্সেসের হাত ধরার মানুষটা চলে এসেছে, এই যে মৌলি ম্যাডাম আপনাকে হাত ধরে নিয়ে এখন চলে যাবে। তখনই দেখা যায় পিনাকি বলে পাগল হয়ে গেছেন, আপনি কি বলছেন এসব? এই যে তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে যে আপনি এখান থেকে যাবেন না, আপনাকে এখান থেকে মেরে যেতে বের করে দেব বলুন তো। তখনই দেখা যায় যে মেয়েটি বলে আপনারা এমন করছেন কেন? তখনই ঈশানী বলে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, আপনি আমার মেয়েকে ভুলভাল বুঝাচ্ছেন, এখান থেকে যাবেন। তখনই দেখা যায় পিনাকি বলে খুব খারাপ হয়ে যাবে, এখান থেকে যাবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, না সিকিউরিটি ডাকবো। তখনই দেখা যায় মেয়েটি উধাও হয়ে যায়। এরপরেই ঈশানী সাথীর কাছে অনিরুদ্ধের জন্য খাবার নিয়ে আসে আর বলে সাথী, আমি অনিরুদ্ধের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি, এই খাবারটা তো অনিরুদ্ধ খুব পছন্দ করে, তাই আমি খাবারটা বানিয়ে নিয়ে আসলাম, তুমি একটু দিয়ে দিও সাথী। তখনই সাথী বলে তুমি একটু দিয়ে এসো না ঈশানী দি। তখনই ঈশানী বলে না না আমি এখন আর যাব না, একটা কথা বলছি, কারণ মেয়েটাকে নিয়ে খুব চিন্তা করছি গো, মেয়েটা কি ভুলভাল জিনিস করছে। তখনই সাথী বলে কি করছে ঈশানী দি? তখনই ঈশানী বলে যে মেয়েটা এখনো ভাবছে যে অনিরুদ্ধের সাথে ওর বিয়েটা হবে, ও অনিরুদ্ধকে নিয়ে এখনো স্বপ্ন দেখছে, ও ভাবছে যে মন্দিরে বিয়েটা এটার কোনো মানে হয় না, আসলে মন্দিরে এভাবে বিয়ে হয়েছে তো এই জন্যই মৌলি হয়তো মানতে চাচ্ছে না, কিছু একটা আমাদেরকে করতে হবে। তখনই দেখা যায় ঈশানী চলে যায় আর সেখানে অনিরুদ্ধ ঘুমিয়ে থাকে আর সেখানে বাণী আর বিদ্যুতের মা আসে। তখনই বাণী বলে অনিরুদ্ধ বাবু আপনি কি ঘুমিয়ে গেছেন? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে যে কেন, না কিছু হয়নি, কি হয়েছে বাণী? তখনই বাণী বলে আপনার সঙ্গে কে দেখা করতে এসেছে দেখুন। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে কে এসেছে? তখনই দেখে যে বিদ্যুতের মা এসেছে। তখনই বলে যে আপনি এসেছেন? তখনই বিদ্যুতের মা বলে হ্যাঁ বাবা আমি তোমাকে দেখতে এসেছি, আমি বাণীকে বললাম যে তোমাকে একটু দেখতে আসবো। তখনই বাণী বলল হ্যাঁ আমাকে বলেছিল আমি তাই নিয়ে আসলাম। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে বাবা তোমার জন্য আমি পুজো দিয়েছিলাম, এই পুজোর ফুলটা তোমার মাথায় ছোঁয়াতে আসলাম, বাণী তুই একটু ছুঁয়ে দে না। তখনই বাণী বলে না না। তখনই অনিরুদ্ধ বলে বাণীকে করতে হবে না, আপনি এসে আমার মাথায় ছুঁয়ে দেন। তখনই দেখা যায় যে বিদ্যুতের মাই অনিরুদ্ধর মাথায় ফুল ছুঁয়ে দেয় আর বলে আসলে বাবা তোমাকে দেখে আমি বুঝতে পারছি তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো মনের মানুষ, আর বাণীও অনেক ভালো, দেখো আমি সবসময় হিরেকেই ভুল বুঝেছি আর কাজকেই হিরে ভেবেছি,
এজন্য আজকের দিনটা আমাকে দেখতে হচ্ছে। আমি যাকে হিরে ভেবেছিলাম সে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আর যাকে কাজ ভেবেছিলাম সে আমাকে বুকে টেনে নিল। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, ও মামনি, তুমি এসব বিষয় নিয়ে এখন কথা বলো না তো, এখন চুপ করো না মামনি, এসব নিয়ে কথা বলে আর সময় নষ্ট করতে হবে না, আর তোমাকে মন খারাপ করতে হবে না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, বাণী, তুমি ওনাকে গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করে দাও। তখনই দেখা যায় যে বাণী বলে, আচ্ছা ঠিক আছে। তখনই সেখানে সাথী চলে আসে আর বলে, অনিরুদ্ধ, বাণী, তোমাদের সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। তখনই অনিরুদ্ধ বলে, কি কথা মা? তখনই দেখা যায় যে সাথী বলে, কথাটা কিন্তু শুনতে হবে। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা বলো, কি কি কথা বলবে, শুনছি বলো। তখনই সাথী বলে, দেখো অনিরুদ্ধ আর বাণী, তোমাদের মন্দিরে বিয়ে হয়েছে, এই বিয়েটা আমি মানতে পারছি না, আর এটা সমাজও মানবে না, তাই আমি ভেবে নিয়েছি যে তোমাদের সবাইকে জানিয়ে রিসেপশন করাবো। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, কি বলছো মা, এসব হয় না। তখনই সাথী বলে, এসব হবে, আমরা সমাজে বাস করি, সমাজে চলতে গেলে সমাজের নিয়ম কানুন মেনেই চলতে হবে আমাদেরকে। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে, হ্যাঁ ঠিক বলেছেন বিয়ান, আপনার কথায় আমি একমত, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, আপনার কথাই সবকিছু। এরপরে দেখা সাথী বলে, একদম ঠিক বলেছেন, আমিও এটাই চাচ্ছি। তখনই বাণী বলে, না না, এটা হতে পারে না, এটা আমি কিছুতেই মানতে পারবো না, এরকমটা কিসের জন্য হবে। তখনই অনিরুদ্ধ বলে যে, মা তুমি যেটা ভালো মনে করছো সেটাই করো, আমার আর কিছু করার নেই। কিন্তু বাণী ব্যাপারটা মানতে চায় না। তখনই অনিরুদ্ধ আর বাণী ঘরে এসে এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকে। বাণী অনিরুদ্ধকে বলে যে, অনিরুদ্ধ বাবু, এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই মানতে পারবো না, এমনটা হোক, আপনি এটা না করে দিন। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে যে, দেখুন, এখানে প্রিন্সেসও বলছে, মাও বলছে, এখানে তো আমার কিছু বলার নেই, তুমি তো দেখতে পাচ্ছ বানি, এখানে মা আর প্রিন্সেসই চাইছে, তাই এই জিনিসটা হওয়াটাই ভালো। তো সবাই জানাজানি হয়ে যাবে, প্রিন্সেসের সব সময় ভালোটাই হবে। তখনই দেখা যায় যে বানি বলে, এত ভালো বুঝতে হবে না, আমার মেয়ের দায়িত্ব নিয়েছেন, আমার দায়িত্ব নিয়েছেন, একটা গরিব মায়ের মেয়েকে দায়িত্ব নিয়ে অনেক উদ্ধার করেছেন আমাকে, আর কিছু করতে হবে না। তখন সেখানে তানিয়া চলে আসে আর তানিয়াকে বলে যে এসব কিছু হবে না। তখনই তানিয়া বলে, না না মা, তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও না, এখানে আমরা খুব মজা করবো মা, কারণ আমার বন্ধু ইনভাইট করবো, ওরাও আসবে, আমার বাবাকে দেখবে, আর বাবাকে নিয়ে কখনোই কথা বলবে না। তখন বানি রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় রিসেপশনের দিন তানিয়াকে মৌলি সাজিয়ে দেয় জোকারের মতো। তখনই বানি বলে, এ তোমাকে কে সাজিয়ে দিয়েছে? তখনই দেখা যায় যে তানিয়া বলে যে, ওই যে মৌলি, মৌলি ম্যাডাম। তখনই মৌলিকে জিজ্ঞাসা করতে ওই মৌলি বলে ওঠে যে, বানি, নিজেকে কি মনে করো, তুমি তো বড়লোক ছেলেকে পটিয়ে বিয়ে করেছো, তাই তোমার মেয়েকে এমন করে সাজালাম যাতে রাস্তায় নেমে কোনো বড়লোক ছেলেকে পটাতে পারে। তখনই দেখা যায় যে বানি মৌলিকে সবার সামনে কষে চড় মারে। আর তখন মৌলি বলে, বানি, কাজটা তুমি একদম ঠিক করলে না, তুমি আমাকে এভাবে চড় মারলে, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।